আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠায় দেখো, আমার কাছে যে বইটি আছে সেটি 2025 সালের। তোমাদের কাছে যদি এই বইটি থাকে তাহলে দেখবে 6 পৃষ্ঠায়, অথবা পৃষ্ঠা এলোমেলো হতেও পারে যদি নতুন পুরাতন বই হয়ে থাকে। তো যাই হোক, এই 6 পৃষ্ঠার অনুশীলনী 1.1-এর যে 1 নাম্বার আছে, এই 1 নাম্বার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম যে উদাহরণগুলো ছিল দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে অঙ্ক লিখব পড়ব, সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইখানে যে 1 নাম্বার দেখো লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। এখানে কথায় লেখা আছে, আমরা এগুলোকে অঙ্কে লিখব। তো অঙ্কে লেখার জন্য চলো আমরা দেখি কিভাবে এটা লিখতে পারি। এখানে দেখো আমি এইখানে 1.1-এ দেখো ক নাম্বারে লেখা আছে হলো 20,070, তারপরে আছে 30,008, তারপরে 55,400। হ্যাঁ, তো এইভাবে আছে। আমি এখানে যে ছকটি তোমাদের দেখাচ্ছি সেটি দেশীয় পদ্ধতির একটি ছক। এই ছকে আমরা সংখ্যাগুলো বসিয়ে লিখতে পারি, অথবা আমরা মনে মনে হিসাব করেও কিন্তু লিখতে পারি। তো যাই হোক, এটি আমি বোঝানোর জন্য এই ছকটি তোমাদের দেখাচ্ছি। তোমরা যখন করবে তখন তোমরা মনে মনে লিখে করে ফেলতে পারো, অসুবিধা নাই। যে যেভাবে পারবে সেভাবে আমরা করতে পারো। আমি একটা বোঝানোর জন্য এখানে সংখ্যাগুলো দিয়ে বোঝাচ্ছি। এখানে লেখা আছে 20,070, তাহলে হাজারের ঘরে আমরা 20 দেব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। তো হাজারের ঘরে কি আমরা 20 লিখতে পারবো? 20 লিখতে পারবো না। তাহলে হাজার আর অযুত মিলে আমরা 20 লিখব। এই 2 আর এখানে 0, এখানে আমরা 20 লিখলাম। আর 70 আমরা জানি কি 7 10 70, তাহলে দশকের ঘরে দেব 7 আর এখানে দেব 0। এই যে শতকের ঘরে কোনো কিছু থাকবে না, বাকি এই ঘরগুলোতেও কোনো কিছু থাকবে না, অর্থাৎ এগুলো যেহেতু বলা হয় নাই এগুলোতে 0 থাকবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 20,070। আর ঠিক এইভাবে যে আমরা বের করলাম, এটাকে যদি আমরা সরাসরি এখন লিখে দিই তাহলে এটার উত্তর হয়ে যাবে। তাহলে 20,070 আমরা কীভাবে লিখব? 20,070, এটি 20,070। আমরা যদিও এখানে কমা ব্যবহার করতে বলে নাই, আমরা যদি কমা ব্যবহার করি তাহলে পারে প্রথমে 3 ঘর পরে কমা এখানে দিতে পারি। এটা হলো 20,070। এরপরে বলছে 30,008। একইভাবে 30,000, এই লিখলাম 30,000। এখানে যদি 30 দেই, 8 এককের ঘরে 8 হবে, বাকি সব 0 হবে। তাহলে এই হয়ে গেল 30,008। 3 ঘর পর যদি আমরা কমা দিই তাহলে এই যে কমা দিতে পারি। এখানে কমা কিন্তু দিতে বলে নাই, এই বোঝার জন্য আমি দিচ্ছি, তোমরা না দিলেও অঙ্ক হয়ে যাবে। এরপরে বলছে 55,400। তাহলে 55,400। দেখো এখানে 55,000, তাহলে 55 এই জায়গায়, আর 400 হলো এই শতকের ঘরে হলো 4। শতকের ঘরে যদি 4 দেই, এই শতকের ঘরে 4, বাকিগুলো সব 0। আর এখানে যেহেতু হাজারের ঘরে 55 বলছিল, আমরা এই হাজার আর অযুত মিলে এই ঘর দুটাই দেবো 55। তাহলে 55,400 হয়ে গেল। 55,400, 3 ঘর পর একটা কমা। এই ক নাম্বার আমাদের কিন্তু শেষ। এরপরে খ নাম্বারে চলে আসে। খ নাম্বারে বলছে 4,05,000। তাহলে 4 লক্ষ, লক্ষের ঘরে যদি আমি 4 দিই, 4 লক্ষ, তারপরে বলছে 5,000, তাহলে হাজারের ঘরে 5 দিলাম, বাকিগুলো সব 0। তাহলে কি পাচ্ছি আমি? 4
05 3টা শূন্য, অর্থাৎ 3 ঘর পর যদি আমরা একটা কমা দিই, 2 ঘর পর একটা কমা দিই, তাহলে 4,05,000, 4,05,000। এরপরে বলা হচ্ছে 7,02,075, তাহলে 7,02,075, এই দেখো 7,02,075। এই 75-এর জায়গায় যদি আমরা এই যে 7 10 5 75 দিলাম, হ্যাঁ, এখানে যেহেতু শতকের ঘরে কিছু বলে নাই, 2,000 বলছে, তাহলে এখানে 2 আর কি বলছে 7 লক্ষ, অযুতের ঘরে দরকার নাই, লক্ষের ঘরে হলো 7, তাহলে 7,02,075। এই হয়ে গেল খ নম্বর অঙ্কের উত্তর, 7,02,075। এরপরে গ নম্বরে চলে আসো। গ নম্বরে কি বলছে, 76,09,070, 76 লক্ষ। তাহলে 76 যদি আমরা লিখতে চাই, তাহলে কিন্তু এখানে লক্ষ আর নিযুত মিলে আমাদের লিখতে হবে, লক্ষ আর নিযুত মিলে 76,09,000, তাহলে হাজারের ঘরে আমরা দিব 9। এরপরে বলছে কি 70, তাহলে শতকের ঘরে কিছু থাকবে না, লাস্টে গিয়ে 7 10 70, এই যে এটা হবে 76,09,070। এভাবে আমরা লিখে বলবো 76,09,070। 3 ঘর পর যদি আমরা কমা দিই, তাহলে দেখো 76,09,070, 76,09,070। এরপরে 30,09,004, 30,09,004, তাহলে 30 লক্ষের ঘরে 30 দিব, 30 লক্ষ। তারপরে কি বলছে 30,09,004, তাহলে 9,000, এই লাস্টে হলো এই যে 4, 9,004। তাহলে আমরা লিখব 30,09,004। 3 ঘর পর যদি আমরা কমা দিই, তারপর 2 ঘর, এই 30,09,004। তাহলে এখানে 3টি অঙ্ক, আমি 3টি এখানে ক খ গ, এই 3টি অঙ্কের তোমাদের সমাধান করে দেখালাম 1.1-এর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমি বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।